এতটাই ঠুনকো চট করে একটা কিছু কপালে হাত দিয়ে দেখিও। দর্শক, আজকে চলে এসেছি কৃষ্ণনগরের স্বনামধন্য প্রতিমা শিল্পী স্বর্গীয় সুবল চন্দ্র পাল এবং তার পুত্র রাজীব পালের স্টুডিওতে, কৃষ্ণনগর নতুন বাজার পালপাড়ায়। সরস্বতী পুজোর বাকি মাত্র এক সপ্তাহ। আজকে দাঁড়িয়ে আছি রাজীব পালের স্টুডিওতে। প্রথমেই চোখে পড়লো এই প্রতিমাটি, সবচেয়ে বড়, মানে রাজীব মামার স্টুডিওতে সবথেকে বড় প্রতিমা কিন্তু এটি এবছরের। এবং এত বড় ঠাকুর আমি কিন্তু খুব কমই দেখেছি। আমি দুর্গা ঠাকুর দেখেছি এত বড়, তাও সরস্বতীর যে এত বড় রূপ হয় সেটাও আবার 4 হাতের প্রথমবার দেখলাম। এবং এত সুন্দর লাগছিল, আপনারা বলতেই পারেন কৃষ্ণনগরের এবছরের সবচেয়ে বড় সরস্বতী প্রতিমা আর্টের, এটা কিন্তু বলতেই পারেন আপনারা। এবার আপনারা হয়তো প্রশ্ন করবেন কেন বললাম কৃষ্ণনগরের, কারণ এই প্রতিমাটি কৃষ্ণনগরের উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়েছে আমাদের চৌরাস্তার রাজদূত ক্লাবের পাশে, যেখানে কালভৈরবী পুজোটা হয়, কালী পুজো, সেখানে একটি বাড়ির প্রতিমা। হ্যাঁ, ঠিক ধরেছেন, একটি বাড়ির প্রতিমা। সম্ভবত আগের বছর থেকে তাদের এই প্রতিমা আমি দেখা শুরু করেছি। মানে আগের বছরও রাজীব মামাই করেছিল প্রতিমা, এবছরও তার অন্যথা নয়, পাণ্ডে বাড়ির প্রতিমা। তো এখন যেটা দেখতে পাচ্ছি, দেবকুমার দা বা বলা ভালো ম্যাক্স দা পা রাখায় ব্যস্ত, খুব দ্রুততার সঙ্গে কাজ এগোচ্ছে। কারণ আমি যখন ভিডিওটি করেছিলাম সেই দিনই প্রতিমা বেরিয়ে গেছিলো, অর্থাৎ গতকাল প্রতিমা কিন্তু চলে গেছে পাণ্ডে বাড়ির উদ্দেশ্যে। এবং পাণ্ডে বাড়িতে গিয়ে কী রূপ অবস্থায় প্রতিমা রয়েছে সেই ভিডিও কিন্তু আপনাদের তুলে ধরব। যাই হোক, এখন আপনারা প্রতিমাটিকে ভালোভাবে লক্ষ্য করুন, কত সুন্দর একটি প্রতিমা আপনারা দেখুন। এবং প্রতিমার যে মুখশ্রী, এই মুখশ্রী কিন্তু কৃষ্ণনগরের যে একটা নিজস্ব আইকনিক একটা সিগনেচার বলতে পারেন এই মুখশ্রী। অন্য কোথাও গেলে কিন্তু এই যে মুখশ্রী সেটা দেখতে পারবেন না। আর এই যে শাড়ির কলকা, এগুলো কিন্তু সবই অভ্রর কাজ, দুর্ধর্ষ কলকা, এইগুলো কিন্তু একমাত্র ম্যাক্সদা করেছে তার নিপুণতার এবং দক্ষতার সংমিশ্রণে। আমি আমার যে বাক্য, মুখের যে চয়ন, সব কিছু হারিয়ে ফেলছি এই প্রতিমা দেখার পরে। মানে কি বলবো, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। এখানে একটা থিম করা হয়েছে, আপনারা যদি খুব কাছ থেকে দেখেন প্রতিমাটিকে বুঝতে পারবেন। শিব দুর্গার যে বিয়ে, বা শিব পার্বতী বা শিব সতী যাই বলেন না কেন, তাদের বিয়ের কিন্তু একটা এখানে থিম করা হয়েছে। প্রতিমার মুখশ্রী তো আমি আগেও বললাম, আবারও বলছি। তো যেটা নিয়ে বলছিলাম থিমের ব্যাপারটা, সেটা দেখবেন এক সাইডে আছে শিবলিঙ্গকে ধরে আছেন সখীরা, বা হয়তো ওটা হতে পারে সতী, আর আরেক দিকে হচ্ছে শিব দুর্গার বিয়ে হচ্ছে। তো এই হচ্ছে গোটা থিম। আমি একটু আরেকটা যে মানে সাইড পুতুল তার পাটে যাচ্ছি, এই যে এইটার কথাই বলছিলাম, যে সতী শিবলিঙ্গকে ধরে আছে এবং 2 সতী শিবের শৃঙ্গার করছেন। এবং একটা বাচ্চা মেয়েকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ছোট্ট একটা বাচ্চা মেয়ে পাশে দাঁড়িয়ে রয়েছে। আর ম্যাক্সদা কিন্তু এরকম নিপুণভাবে, তার মানে তাকে কিছু বলতে হচ্ছে না, সে তার মতো যেন কাজ করে যাচ্ছে এবং আমাকে বলছে ভাই ভালো করে ভিডিও কর। আর এই কাজগুলো কিন্তু খুবই সুন্দর, দেখতে পাচ্ছেন যে লালের মধ্যে গোল্ডেন দিয়ে কলকা করা, এবং সাথে কিন্তু এরকম এত বড় একটা স্ট্রাকচার। সত্যিই মানে এই যে এরকম স্ট্রাকচার সব এক একটা মাটির উপর করা, প্রত্যেকটি খুব ডিটেলের সঙ্গে কালোর উপর ফুটিয়ে তোলা হয়েছে। এরকম কাজ কিন্তু আমি আগেও আমার চ্যানেলে দেখিয়েছি, যখন হচ্ছে দুর্গা প্রতিমা একটি গেছিলো মনে আছে কোচবিহারের উদ্দেশ্যে, সেই প্রতিমাটাই কিন্তু এরকম কাজ আমরা দেখেছিলাম দুর্গা প্রতিমার। এই যে আরেকটি সাইডে দেখতে পাচ্ছেন ব্রহ্মা বিষ্ণু আছে, এবং তাদেরকে সাক্ষী রেখে কিন্তু এরকম শিব পার্বতীর বিয়ে হচ্ছে। এবং তার সঙ্গে কিন্তু এই সখীটিকে আমি দেখছি একটু দাঁত বার করে, মানে একটু স্মাইলি রেখে কিন্তু সে ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে। এটা কিন্তু একটা সুন্দর যে আর্কিটেকচার বলতে পারেন বা আমাদের ক্লে ওয়ার্ক, সেটা কিন্তু কৃষ্ণনগরের একটা আলাদাই ব্যাপার। মানে এইগুলো কিন্তু যতটা আপনি কাছ থেকে দেখবেন মূর্তিগুলোকে বা সাইড পুতুলগুলোকে, আপনি আরও ভালো বুঝতে পারবেন। একজন যদি আপনি আর্টিস্ট হন বা যদি আপনি এই কাজগুলো দেখতে ভালোবাসেন, তো এগুলো কিন্তু আপনারা ঠাকুরটিকে কাছ থেকে যদি দেখেন তাহলে ভালো করে বুঝতে পারবেন।
যেমন এই যে এই দুর্গার মুখের যে কলকাগুলো বা খুব ডিটেলের সঙ্গে যদি আপনারা দেখেন কাজগুলোকে, তাহলে কিন্তু সত্যিই মনে হবে যে সার্থক এই প্রতিমা দেখা। এবং আজকে আমি আর বাকি কোনো প্রতিমা দেখাচ্ছি না এই স্টুডিওর, জাস্ট এই অ্যাঙ্গেল দিয়ে একটা সম্পূর্ণ রূপ নেওয়ার চেষ্টা করছি প্রতিমাটার। এরপরেও আমি পান্ডে বাড়িতেও গেছিলাম, সেখানেও আমি প্রতিমার ফুল ভিউ নিয়েছি। সেই ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, ততক্ষণের জন্য গুড বাই, স্টে টিউন, ভালো থাকবেন সবাই। সরস্বতী পুজোর এবার ব্যাক টু ব্যাক ভিডিও আসবে, তৈরি থাকুন সবাই। বিশেষ করে আমি জোর দেবো সুবল দাদুর স্টুডিওরই। ততক্ষণের জন্য গুড বাই, চলুন পরবর্তী নতুন ব্লগে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।